আরে তুমি এভাবে তাকিয়ে কি দেখছো? মারুফ, চলো আমরা বিয়ে করি। বিয়ে? হ্যাঁ অবশ্যই। তুমি বলেছো আমি বিয়ে করব না? আমি তো আমার মসজিদের হুজুরকে সব বলে রেখেছি যে আফরিন আমাকে যখন বলবে আমি তখন বিয়ে করব। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, রাত 3টা বাজলে আমি তোমাকে বিয়ে করব। আমার সব কিছু ঠিক আছে, চলো আমরা বিয়ে করব। কিন্তু মারুফ, আমি তো মসজিদে বিয়ে করব না, চলো আমরা কোর্ট ম্যারেজ করি। আরে বাবা, কোর্টে বিয়ে করা অনেক ঝামেলা। দেখো কোর্টে বিয়ে করলে কত কিছু লাগে, সাক্ষী লাগে 4-5টা, তারপরে টাকা খরচ হয়, তারপরে কত ঝামেলা, কত কিছু আয়োজন করতে হয়। কোর্টে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, মসজিদ রেডি আছে আর হুজুরও রেডি আছে, চলো আমরা বিয়ে করে ফেলি। শোনো, কোনো ঝামেলা নেই, তাছাড়া কোর্টে আমার এক পরিচিত ভাইয়া আছে, সে সব কিছু অ্যারেঞ্জ করে দিবে। আর কোর্ট ম্যারেজ করলে আমাদেরকে কেউ আলাদাও করতে পারবে না। দেখো আফরিন, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার সাথে মসজিদে বিয়ে করতে হবে, আর নাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে বাবা, কোর্টে আগে বিয়ে করব, তারপর না হয় মসজিদে গিয়ে বিয়ে করব, সমস্যা কোথায়? হ্যাঁ আমি যেটা বলেছি ঠিকই বলেছি। মসজিদে বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, আর নাহলে তোমাকে বিয়ে করতে পারবো না। কারণটা কি মারুফ? এটাই মায়ের শেষ ইচ্ছা? তাই তুমি তুমি এখানে কি করে আসলে? এই মেয়ে, কেন আসছো তুমি এখানে? তুমি ওকে চেনো নাকি? না, খুব ভালো চিনি না, একটু একটু। আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি, ও হচ্ছে সেদিনের সেই মেয়েটা যে আমাকে হাত ধরে টেনে হিসেবে নিয়ে গিয়েছিল। জায়গাটা খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর জায়গা, তোমাকে বারবার বলি কিন্তু তুমি তো আসো না। দেখো না, জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা, তাই না? আচ্ছা শোনো না, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে শপিং করিয়ে দেবে? এই যে সামনে যে শপিং মলটা আছে না, ওটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, তার মধ্যে আবার 25% ডিসকাউন্ট। চলো না আজকে গিয়ে শপিংটা করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো আমি তোমাকে শপিং করে দেবো, আর আমিও তো বলেছিলাম তোমাকে শপিং করে দেবো, কিন্তু আজকে না প্লিজ। কারণ আজকে একটু খোলা মাঠে আসছি, একটু দাঁড়াই বসি, একটু সময় কাটাই। তুমি এমন করছো কেন বলো তো? আমরা পরে করে দেবো তোমাকে। আর বাবা, শপিং এ গেলেও তো আমাদের একান্ত সময় কাটানো হবে, তাই না? তুমি আমি তো একসাথেই থাকবো, চলো না। বাবা তুমি আজকে একটু বোঝার চেষ্টা করো, আজকে একটু তোমার সাথে সময় পেয়েছি, একটু একান্ত সময় কাটাই, প্লিজ আমার কথা একটু বোঝো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা বলার জন্য ধন্যবাদ তোমাকে। তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আরে আই মে, আই কে আপনি? হ্যাঁ ছাড়ুন বলছি, ছাড়ুন। কে আপনি? হ্যাঁ, আর আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ আমার কথা একটু শোনার চেষ্টা করুন, আর আমার হাতে বেশি সময় নেই, যে কোনো সময় মারুফ এখানে চলে আসবে। আপনি নিশ্চয়ই এগুলো ছিনতাইকারী, তাই না? আপনি ছিনতাই করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন। না না, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি ছিনতাইকারী না। আচ্ছা আমি আপনাকে কি বলতেছি সেটা শুনুন, আপনি কিন্তু ভুলেও মারুফের সাথে সম্পর্ক কন্টিনিউ করবেন না। এই আপনি কে? হ্যাঁ, যে আপনার কথা আমি মারুফের সাথে সম্পর্ক কন্টিনিউ করব না? তাছাড়া আমি মারুফকে ভালোবাসি, মারুফও আমাকে ভালোবাসে। মারুফের কাজই হচ্ছে মেয়েদেরকে ফুসলে ফাসলে মসজিদে যে বিয়ে করা, আর বিয়ে করার পর টাকা পয়সা না দিলে মেয়েদেরকে টর্চার পর্যন্ত করে। আর যখন কোনো মেয়ে টাকা পয়সা দিতে না চায়, সেই কষ্ট সহ্য করতে না পারে, যখন কোর্টে যায় মামলা করার জন্য, কিন্তু তখন মারুফ বলে ও নাকি কোনো মেয়েকে বিয়ে পর্যন্ত করেনি। আপনারা যে বিয়ে করেছিল, আপনাদের কোনো সাক্ষী ছিল না? হ্যাঁ সাক্ষী তো ছিল, কিন্তু সব সাক্ষী ছিল মারুফের নিজের লোকের। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, আপনি যেহেতু বিশ্বাসই করছেন না, আপনি একটা কাজ করুন, আপনি মারুফকে বলবেন আপনি বিয়ে করবেন, কিন্তু বিয়ে করার কথাটা কিন্তু মসজিদে করার কথা বলবেন না, আপনি বলবেন কোর্ট ম্যারেজ করার কথা। আপনি যখন বলবেন কোর্ট ম্যারেজের কথা, তখনই আপনি মারুফের আসল রূপটা দেখতে পারবেন। আচ্ছা এখানে মারুফ চলে আসছে, ঠিক আছে আমি এখন চলে যাই। এই ছাড়ুন বলছি, ছাড়ুন। এত বড় সাহস! আফরিন তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আরে ওটা একটা ছিনতাইকারী ছিল, টাকা পয়সা ছিনতাই করার জন্য এখানে এসেছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমাকে কি করেছে জানো? আমাকে ওই গাছের সাথে বেঁধে রেখে তোমাকে এখানে নিয়ে আসছে, যেন আমি তোমাকে সাহায্য না করতে পারি। কত বড় একটা বাটপার মহিলা! আমি ওকে হাতে পেলে তাকে মেরেই দিতাম। তুমি ঠিক আছো? চলো আমরা এখান থেকে যাই। আসো। আফরিন আফরিন প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই মেয়ে যা বলছে সব মিথ্যা কথা বলছে। আমি এমন ছেলে। চুপ, একদম মিথ্যে কথা বলবে না। আর তোর মতো ছোট লোককে না আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুই এইভাবে মেয়েদেরকে বিয়ে করে ফুসলিয়ে ফাসলে তারপর তাদেরকে ব্ল্যাকমেল করিস, তাদেরকে টর্চার করিস, তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিস। এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, তোর এই অপরাধ কোনোদিন ধরা পড়বে না। আজকে তোর মুখোশটা না আমার সামনে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এই তোর কি লজ্জা করে না দিনের পর দিন এরকম বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করতে? আরে তোর মতন ছেলেকে তো ফাঁসিতে ঝুলে মেরে ফেলা উচিত। আর আমার ভাবতে লজ্জা লাগতেছে আমি নাকি তোর মতন ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা পর্যন্ত নষ্ট করে দিয়েছি। শোন, তোকে যে মা জন্ম দিয়েছে না, সে আসলে অনেক দুর্ভাগ্যবতী যে তোর মতো একটা ছেলে তার গর্ভে ধারণ করেছে। শোন,
তোর এই বৎসরত মার্কা চেহারা নিয়ে না কোনোদিন আর আমার সামনে আসবি না। আর তোকে যদি আমি কোনোদিন আমার সামনে দেখি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। যা এখান থেকে বের হয়ে যা, যা বলছি। বোন, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছো। আরে না না, এভাবে কেন বলছো? আমি যে তোমার জীবনটা বাঁচাতে পেরেছি এতে আমার জন্য অনেক। ধন্যবাদ, ভালো থাকো, আসছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখো।